একদিকে জমা জলে পড়াশোনা লাটে ওঠার জো, অন্যদিকে হাসপাতালের ভিতরে সামনে জল জমে রয়েছে। বারুইপুর পশ্চিম বিধানসভার হরিহরপুর স্বাস্থ্যকেন্দ্র আশপাশের এলাকার বহু মানুষের ভরসা হচ্ছে এই হাসপাতাল। তবে এখন এই হাসপাতালে আসাই যেন আতঙ্কের হয়ে গিয়েছে রোগীদের কাছে, কারণ হাঁটু সমান জল পেরিয়ে ঢুকতে হচ্ছে হাসপাতালে। জল জমে রয়েছে হাসপাতালের ভিতরেও। কবে সমাধান? এই ছবি হরিহরপুর স্বাস্থ্যকেন্দ্রের। হাসপাতালের মেঝে থেকে আউটডোর টিকিট কাউন্টারের সামনে সবই জলের নিচে। প্রায় হাঁটু সমান জল পেরিয়ে হাসপাতালে আসছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগীরা। বাড়ছে জলবাহিত রোগের প্রকোপ, বাড়ছে অসন্তোষ। কি বলবো, আর এরকমভাবে আসতে হচ্ছে, অনেকটাই জমা জল। বর্ষার জন্য মেনলি জ্বর, সর্দি, কাশি এইগুলো, আর ওই জমা জলের জন্য ফাঙ্গাল ইনফেকশন ম্যাক্সিমাম হচ্ছে। অসুবিধা মানে আমার ধরুন পায়ে আঁচড়েছে, এই ভিজে জলের মধ্যে আসতে হচ্ছে, নোংরা জলের জন্য একটা জ্বালাজালি করছে। তারপরে এখানে পঞ্চায়েত কি করছে, এই হাল দেখছে না, তারা চোখে দেখতে পাচ্ছে না। হরিহরপুর স্বাস্থ্যকেন্দ্রের এই ছবি নতুন নয়, প্রত্যেক বর্ষায় জল ছবিটা একই থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। এই বয়স্ক মানুষ 60-এর সাথে রুগী, বিশেষ করে রুগীরা আছে, তাই কি অবস্থা হয় বলুন তো। এখানে তো আমি 23 সালে এসেছি, সেখান থেকেই দেখছি। আমি অনেকবার বিএমএইচকে বলেছি, বিএমএইচ অনেক চিঠি চাপটা করেছে, কোথায় করেছে, কিছুই তো হচ্ছে না। জল যন্ত্রণার সঙ্গেই আছে সাপের উপদ্রব। একদিকে ক্রমবর্ধমান রোগীর চাপ, অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রের এমন বেহাল পরিকাঠামো। এই জল যন্ত্রণা চাই স্থায়ী সমাধান, দাবি চিকিৎসক থেকে রোগীদের। তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।